প্রত্যেক দিনের মতো সকাল 6:20 মায়ের মন্দিরে মায়ের সেই প্রার্থনা শুরু হয়। আর সেই প্রার্থনা আর মাতা রানীকে প্রণাম করে শুরু করলাম আজকে আমি আমার এই পর্বটি। আজকের পর্বে তোমাদের সাথে আমি আলোচনা করব মাতা বৈষ্ণোদেবীর যাত্রা করার জন্য যাবতীয় জরুরি তথ্যগুলি, আর তার সাথে তোমাদের দেখাবো মাতা বৈষ্ণোদেবী যাত্রাকালীন দৃশ্য। সবার আগেই বলি, মাতা বৈষ্ণোদেবীর দর্শনের জন্য তোমাদের কিন্তু ভোটার কার্ড বা আধার কার্ড প্রয়োজন। তোমরা অনলাইনে আগে থেকেই রেজিস্ট্রেশন করতে পারো অথবা কাটরা শহরে এসেও রেজিস্ট্রেশন করতে পারো। আমি অনলাইন রেজিস্ট্রেশন লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ছেড়ে দিলাম। কাটরা শহরে ফোয়ারা চক অথবা 2 নম্বর কাউন্টার থেকে তোমরা মাতা বৈষ্ণোদেবী যাত্রার পার্চি নিতে পারবে। পার্চি কাউন্টার খোলার সময় হলো সকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আর পার্চি কাউন্টার থেকে বানগঙ্গা, যেখান থেকে মাতা বৈষ্ণোদেবীর যাত্রা শুরু হয়, তার দূরত্ব হলো 1.5 কিলোমিটার। মাতা বৈষ্ণোদেবীর দর্শনের জন্য যে কোনো সময় তোমরা যাত্রা শুরু করতে পারো। পার্চি কাউন্টার থেকে পার্চি বা RFID কার্ডের ভ্যালিডিটি থাকে 6 ঘন্টা। সময় একটু ওপর নিচে হলেও তাতে কোনো যায় আসে না। সকাল তখন বাজে 7:40। ফিক্সড অটো ভাড়া দিয়ে আমরা পৌঁছলাম মাতা বৈষ্ণোদেবী যাত্রা করার সেই মুখ্য স্থান। এই যে লাইনটি দেখতে পাচ্ছ, সেই লাইনেই আমাদের সেই কার্ডটি চেকিং হবে। চেকিং করার পর আমরা শুরু করতে পারবো মাতার যাত্রা। এই সেই RFID কার্ড বা পার্চি যেটা তোমরা কাউন্টার থেকে খুব সহজেই পেয়ে যাবে। বৈষ্ণোদেবী যাত্রার জন্য 2টি জায়গা থেকে তোমরা যাত্রা শুরু করতে পারো। প্রথমটি হলো টেরাকোট আর দ্বিতীয়টি হলো বানগঙ্গা। আমরা আমাদের যাত্রা বানগঙ্গা থেকেই শুরু করেছিলাম। তোমরা যদি চাও মাতা বৈষ্ণোদেবী ভবনের প্রাঙ্গণে রাত্রি বাসটুকু করবে, সেটাও সম্ভব। ভিডিও ডেসক্রিপশনে যে ওয়েবসাইটটির লিংক দেওয়া হলো, সেখান থেকেই তোমরা বৈষ্ণোদেবী ভবনে থাকার ঘর বুক করতে পারো। গেটের বাইরে এই যে এখানে প্রোগ্রামটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মায়ের মন্দিরে একদম লাইভ প্রোগ্রাম হচ্ছে, বুঝতে পেরেছো? সকালবেলা যেটা তোমাদেরকে দেখালাম আমি, 6:20 থেকে শুরু হয় প্রত্যেক দিন। যাত্রা পথে গেটে ঢোকার সময় আমাদের RFID কার্ড চেক করে শুরু করলাম আমাদের যাত্রা। এই হচ্ছে মায়ের মন্দির দর্শনের ফার্স্ট যে রাস্তাটা, সেই রাস্তা পুরোটা ওপর দিকে শেড দেওয়া আছে, বুঝতে পেরেছো? তবে লোক আছে কিন্তু প্রচুর। আমাদের ওখানে সমস্ত কিছু চেকিং করা হলো, বুঝতে পারছো? পকেটে যদি সিগারেট টিকিট থাকে, মানি ব্যাগ টানি ব্যাগ সব চেক করে তারপরে পাঠানো হলো। এই যে বলেছিলাম, ছোটো বাচ্চা যদি থাকে তো গাড়ি যদি কেউ নিতে চাও তো এখান থেকে গাড়ি নিতে পারো। भैया गाड़ी का क्या किराया है? 2240, 540 करने? नहीं ऐसे ही वीडियो के लिए देखें। মানে 540 টাকা ওই গাড়িগুলো রেট আছে। সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে বাচ্চাকে গাড়ি করে নিয়ে গিয়ে মন্দিরে দর্শন করে আবার আসার সময় গাড়িটা এখানে ডিপোজিট করে টাকাটা হয়তো এক্সট্রা কিছু টাকা জমা রাখতে পারে। যাত্রাকালীন পথে প্রচুর খাওয়া দাওয়ারের দোকান তোমরা পেয়ে যাবে। আর 1 থেকে 1.5 কিলোমিটার অন্তর অন্তর মহিলা এবং পুরুষদের জন্য সুলভ শৌচালয়ের ব্যবস্থা খুব ভালোভাবে সেখানে করা হয়েছে। ছবি তোলার জন্য কিছু একটা টাকার পরিবর্তে তোমাদের দেখো এখানে এই ধরনের প্রচুর দোকান পেয়ে যাবে, যেখানে কৃত্রিম শিকারা, কৃত্রিম হাউসবোট এবং মাতা রানীর মন্দির করা আছে। এখানে প্রচুর ঘোড়া। কেউ যদি চাও, ঘোড়ার অফিসটা সামনেই আছে। আমরা অফিসে গিয়ে কথা বলে তারপর ঘোড়া করব, কেননা ঘোড়াওয়ালাদের পাল্লায় করে লাভ নেই। ওরা বলবে এক, করবে আরেক। আর ঘোড়া করতে গেলে সব থেকে জরুরি ব্যাপার, ঘোড়াওয়ালাদের আই কার্ডটা কিন্তু সাথে রেখে দিতে হবে। এই যে এখান থেকে পালকি আর ঘোড়া, হ্যাঁ, সরকারিভাবে এখান থেকে বুক করতে পারো চাইলে। একটু ভিড় আছে, কথা বলে দেখি। পালকির ওখানে এত ভিড় ছিল না, বাপরে। 3150 টাকা নিল পালকিতে। 4 জনের আই কার্ড দিয়ে জমা দিতে হলো কাউন্টারে। সেটা প্রত্যেকের ব্যাপারে, ঘোড়া করলেও হবে, ওই আই কার্ড নিয়ে জমা দিতে হবে। তারপর 3 জনকে আই কার্ড ফেরত দিয়ে দিলাম। 1 জনের আই কার্ড আমার মায়ের কাছে থাকলো। এই করে যেতে হবে 3150 টাকা, একদম ভবন পর্যন্ত নিয়ে যাবে। এইখানে হেঁটে যাওয়ার একটাই মন্ত্র, সেটা হচ্ছে জয় মাতা দি।
খাওয়া দাওয়ার প্রচুর দোকান আছে, প্রচুর অপশান আছে, গিফট সোয়েটার প্রচুর দোকান আছে। এটা নিয়ে কোনো টেনশন নেই যে এখানে এসে কি বিপদে পড়বে, কোনো বিপদের ব্যাপার নেই। প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী। তুলসী ভোজনালয়, ব্রেকফাস্ট যদি চাও করতে পারো। জায়গায় জায়গায় মায়ের মন্দির, অর্ধেক রাস্তাতেও ঘোরা নিতে পারো। একদম কেদারনাথে যখন আমরা পায়ে হেঁটে যাচ্ছিলাম সেই দিনের কথা মনে পড়ে গেল। আর অর্ধেক রাস্তা থেকে ঘোরা করতে গেলে না উল্টাপাল্টা রেট চাইছে, কে চাইছে 1000, কে চাইছে 800, বলছে এত আসা যাওয়া করতে হবে, শুধু যাওয়া হবে না। এই প্রবলেমটা এখানে একটু আছে। রাস্তায় সেরকম চড়াই না থাকায় আমাদের কারোরই রাস্তায় হেঁটে যেতে অসুবিধা হয়নি। কাটরা থেকে মাতা বৈষ্ণোদেবী ভবনের দূরত্ব হলো কাছাকাছি 12.5 কিলোমিটার। কাটরা থেকে অর্ধকুমারী ঘোড়ার ভাড়া হলো 650 টাকা। কাটরা থেকে মাতা ভবনে ঘোড়ার ভাড়া হলো 1250 টাকা। আর কেউ যদি পালকি করে যেতে চাও তাহলে কাটরা থেকে মাতা ভবন পর্যন্ত ভাড়া হলো 3150 টাকা। জয় মাতা দি বলতে বলতে জয় শ্রীরাম বলে দিচ্ছে, একই ব্যাপার বললেই হলো। ব্যাপার হলো কি, মনের জোর থাকলে তো যাওয়া যাবে অবশ্যই। আমার প্রবলেম হচ্ছে না, প্রবলেম হচ্ছে ফুচকার জন্য। ওই একটু হাঁপিয়ে যাচ্ছে, ওর জন্য ভাবছি তাহলে ঘোরা করে নিই। প্রচুর খাওয়ার অপশান আছে, আখের রস, কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট, চা, যে যা খেতে চাও, ফাস্ট ফুড। ব্রেকফাস্ট করতে চাইলে ব্রেকফাস্ট এখানে আছে, আমার নাট বাদামগুলো পাওয়া যাচ্ছে। প্রচুর দোকান, প্রচুর। এখন বাজে 9টা বাজতে 10, একদম রোদ উঠে গেছে। কোথাও কোথাও সেট আছে, কোথাও কোথাও একদম ওপেন আছে, বুঝতে পেরেছো? অসুবিধা হচ্ছে না। তবে যে ভুলটা আমরা করেছি তোমরা সেই ভুলটা করো না। যদি ভাবো যে মাতা যাত্রা তোমরা পায়ে হেঁটে সম্পূর্ণ করবে তাহলে ঠিক আছে, আর যদি ভাবো ঘোড়া করবে তাহলে সরকারিভাবে যেখান থেকে ঘোড়ার পার্চি দেওয়া হচ্ছিল সেখান থেকে ঘোড়া আগে থেকেই করে নাও। অর্ধেক রাস্তায় যদি ঘোড়া করো তাহলে শুরু হবে ঘোড়াওয়ালা অত্যাচার। আর তার সাথে 650 টাকার ভাড়া চাইবে, 1250 টাকা, আর নিয়ে যাবে মাত্র অর্ধকুমারী মন্দির পর্যন্ত। ওই যে অর্ধকুমারী মায়ের মন্দির। এই দাদাকে ঘোরার জন্য বললাম 3টে ঘোড়া ম্যানেজ করতে। আমি বললাম ভবন পর্যন্ত যাবো, আর দেবো হচ্ছে 1100 টাকা। 1000 টাকা বলছিলাম, রাজি হলো না, ওরা 1250 চাইছিল। বললাম না দাদা 1100 টাকাই দেবো, যদি হয়তো 3টে ঘোড়া ডাকুন। তো ঘোড়াওয়ালাগুলো রাজি না হওয়ায় আমরা আবার মাতারানীর নাম নিতে নিতে চলতে থাকলাম। মানে ঘোড়াওয়ালাদের ব্যবহার খুবই বাজে, বুঝতে পেরেছো? যখনই দেখবে না যে তোমরা কেউ বিপদে পড়ে গেছো, হেঁটে যেতে পারছো না, উল্টা পাল্টা রেট চাইবে। হ্যাঁ, তখন বলবে আপনার ওজন কত। যদি ওজনই করার হতো তাহলে তো আমাদের অফিসে ওজন করতো। হ্যাঁ, আপনার ওজন কত, ওনার ওজন কত। প্রচুর নাটক, প্রচুর। এই ব্যাপারগুলো একটু আছে। দেখো, তোমরা যদি কেউ চাও যে এখানে পা হাত পা মালিশ করাবে, বডি ম্যাসাজ করবে, চেয়ার আছে, বডি ম্যাসাজও করতে পারো। দেখো মাঝে মাঝে কী করা আছে বলো তো, এই রাস্তা গেল তো, আর শর্টকাটের জন্য সিঁড়ি করা আছে। তো ভাবলাম যে এবারে সিঁড়ি করে যাই, যতটুকু ওরা হয় যাই, আস্তে আস্তে মায়ের নাম নিয়ে একটু তাড়াতাড়ি পৌঁছানো যাবে। একটু যাব, একটু ওয়েট করব, একটু যাব, থামবো, ওয়েট করতে করতে যাব। হ্যাঁ, আস্তে আস্তে বাবা, একটু ওয়েট করে করে যাও। ওই যে অর্ধকুমারী মন্দির, আর দূরে হেলিকপ্টার যাচ্ছে। এই হচ্ছে পরিবেশ, দেখো। আর এই হলাম আমি। আমরা যখন কেদারনাথ যাই, একটু দাঁড়া পাপা, ওয়েট, একটু রেস্ট নে। যখন কেদারনাথ যাই আমরা রওনা ছিলাম ভোর 3টের সময়, পৌঁছেছিলাম সন্ধ্যে 6টার সময়। জয় মাতা দি।
যদি সিঁড়িতে কেউ যেতে পারো, হাঁটুতে কারো যদি ব্যথা না থাকে তো সিঁড়িতে যাও, অনেকটাই রাস্তা শর্ট হয়ে যাচ্ছে। আর যদি হাঁটুতে ব্যথা থাকে তাহলে সিঁড়িটা অ্যাভয়েড করো। হাঁটুতে ব্যথা থাকতে গেলে বা কারো যদি শরীরে কোথাও কোমর টোমরে ব্যথা থাকে, তো আমাদের মতো এই ভুল করো না যে অর্ধেক রাস্তায় এসে নেবে। হ্যাঁ, কেননা তোমরা যদি 2 কিলোমিটার চলে আসো তাও তোমাদের সেম অ্যামাউন্ট পে করতে হবে। তার থেকে ভালো নিচ থেকে ঘোরাটা করে নাও। ঘোরা যদি করার মানসিকতা থাকে নিচ থেকে ঘোরা করো, ঘোরা করো, পালকি করো, যাই করো না কেন। দেখো জায়গায় জায়গায় লেডিস টয়লেট আর জেন্টস টয়লেটের ব্যবস্থা করা আছে, পুরো রাস্তাতেই আছে, কোথাও কোনো অসুবিধা হবে না যদি লেডিসেরা বাথরুম করতে চাই। জয় মাতা দি। ওই দেখো বড় হনুমান, দেখতে পাচ্ছ? চলো, মোটামুটি আমরা সিঁড়ি দিয়ে না অর্ধকুমারী পর্যন্ত চলে এসেছি। একটু ওপরে আছে অর্ধকুমারী, তাও এখান থেকে আমরা ঘোড়া নিয়ে যাচ্ছি। ওই 1250 টাকা করে নিল, আর বাচ্চা আছে বলে 200 টাকা এক্সট্রা বেশি। এই আবাস সুপার। আরে ঘুমা দিয়ে ভিডিও বানাও। ঘোড়া কিন্তু খুব জার্ক হচ্ছে, বুঝতে পারছো? প্রচুর জার্ক, মজা লাগছে। এবার একটু আরাম পেলাম। জয় মাতাজি। আর ব্যাটারি চালিত গাড়িতে যদি তোমরা কেউ যেতে চাও তাহলে কিন্তু তার টিকিট তোমাদের আগে থেকে অনলাইনে বুক করে রাখতে হবে। ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ছেড়ে দিলাম। আর যদি কেউ ব্যাটারি চালিত গাড়ির টিকিট আগে থেকে বুক না করো তাহলে তোমরা অর্ধকুমারী থেকে লাইনে দাঁড়িয়ে ব্যাটারি চালিত গাড়ির টিকিট নিতে পারো, যার দরুন তোমাদের কাছাকাছি 1.5 থেকে 2.5 ঘন্টা নষ্ট হতে পারে। যাওয়ার খরচ হলো 354 টাকা আর ফেরার খরচ হলো 236 টাকা মাথা পিছু। আর ব্যাটারি চালিত গাড়ি শুধুমাত্র অ্যাভেলেবেল কিন্তু অর্ধকুমারী থেকে মাতা বৈষ্ণোদেবী ভবন পর্যন্ত। এই ওয়েবসাইট থেকে তোমরা হেলিকপ্টার বুকিং, ব্যাটারি চালিত গাড়ি বুকিং, মাতা বৈষ্ণোদেবী ভবনের ঘর বুকিং এবং তার সাথে ভৈরবনাথের দর্শনের জন্য যদি রোপওয়ে টিকিট কাটতে চাও সবটাই এই অনলাইন ওয়েবসাইট থেকে কাটতে পারো। ভৈরবনাথের ব্যাপারে তোমাদের বলে দিই, ভৈরবনাথের জন্য তোমাদের আগে থেকেই অনলাইন টিকিট বুক করে রাখতে হবে। রোপওয়ের জন্য যদি টিকিট বুক না করো তাহলে এখানে মাতার দর্শনের পর ফেরার পথে তোমরা ঘোড়ায় করে ভৈরব বাবার দর্শন করেও নিচে ফিরে আসতে পারো। মানে সিঁড়ি যেখান দিয়ে আমরা আসলাম না, সিঁড়িটা কি বলতো, সিঁড়ি দিয়ে আসতে গেলে লোকের দোকানপাটগুলো কম আছে, খুব কম। দেখো এই পাশে রাস্তা ঘোড়ার আলাদা ট্র্যাক আছে, আর ওই পাশে মানুষজনের ট্র্যাক আছে। অসুবিধা হবে না কোনো মানুষের, রাস্তাঘাট পরিষ্কার। দেখো পরিষ্কার করছে, নোংরা, এগুলো সব ঘোড়ার পটি। কত ঘোড়া দেখো এখানে। চেকপোস্ট থেকে আমরা আসলাম, আমাদের কেউ কিছু চেকই করলো না, কেউ ছিলই না। আমরা ঢুকলাম এক গেট দিয়ে বেরিয়ে গেলাম। এখানে পা রাখার স্টেপ করা আছে, এখানে উঠতে হবে, বুঝতে পেরেছো? স্টেপ করা আছে, এর উপর উঠে ঘোড়া উঠতে হবে। এই যাবা মানে মোটামুটি আমরা অর্ধকুমারী পৌঁছে গেছি, বুঝেছো? অর্ধকুমারী পৌঁছানোর আগে একটা জায়গা আছে, একটা হচ্ছে হিমকুটি দিক দিয়ে চলে যাবে, আর একটা হচ্ছে হাতি যা বলে হাতি মাথা হয়ে যাবে, বুঝতে পেরেছো? আমি জায়গাটা দেখাবো তোমাদের। ওই হাতি মাথা হয়ে যারা যাবে ওটা অর্ধকুমারী হয়ে যাবে, বুঝতে পেরেছো? অর্ধকুমারী মন্দির হয়ে সেটা হচ্ছে 6.5 কিলোমিটার। আর যেটা আমরা হিমকুটি হয়ে যাবো, কারণ আমরা তো অর্ধকুমারী যাচ্ছি না, যেটা হিমকুটি হয়ে যাবো ওটা হচ্ছে 5 কিলোমিটার। ওটার একটু রুটটা শর্ট আছে। এই যে এগুলো হচ্ছে ঘোড়া রাস্তা বল। তবে এবারে কিন্তু আমাদের অর্ধকুমারীর দর্শন হয়ে ওঠেনি। তোমরা চাইলে যাওয়ার সময় অথবা ফেরার সময় অর্ধকুমারী দর্শন করে ফিরতে পারো। অর্ধকুমারী দর্শনের জন্য হাতে একদিন এক্সট্রা সময় রাখতে হবে। ব্যাপার কি বলতো, এখানেও কিন্তু প্রিপেড কাউন্টার আছে, বুঝতে পারছো? এখানে এসেও তোমরা সরকারিভাবে ঘোড়া বা পালকি বুক করতে পারো। সেটা কিন্তু কোনো ঘোড়াওয়ালা আমাদেরকে ইনফরমেশন দেয়নি, আমি জানলাম তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। এই যে সেই রাস্তা, দেখেছো? এখানে হচ্ছে ভবন ভায়া হিমকোটি মার্গ। এই রাস্তা দিয়ে গেলে 5.5 কিলোমিটার। আর ভবন ভায়া হাতি মাথা মার্গ, এই রাস্তা দিয়ে গেলে 6.5 কিলোমিটার। মানে যদি ব্যাটারি গাড়ি করে যেতে হয় না তাহলে কিন্তু তোমাদের রাস্তাটা কিন্তু ওই হিমকোটি মার্গ হয়ে যেতে হবে। আচ্ছা, হিমকোটি মার্গে ঘোরা যায় না, এই জন্য ওই রাস্তা যাওয়া হবে না। ওটাতে হচ্ছে মানুষেরা হেঁটে যাবে, প্লাস তোমার ওই ব্যাটারি গাড়ি যদি থাকে সেটাই যাবে। আর আমরা এই রাস্তা দিয়ে যাবো ঘোরে করে। তাহলে বাবা এরা তখন থেকে এখানে কী যে মিটিং করছে কে জানে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ঘোড়া অর্ধকুমারী যেতে চাইছে, তো এরা হচ্ছে আমাদেরকে ভবন বন্ধ নিয়ে যাচ্ছে, তো তাই জন্য হয়তো এরা একটু নিজেদের মধ্যে মিটিং করছে। চলো
দেখো এখন কি করছে, এখন এরা একটু দনমন করছে। দেখো ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছে, বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি কি বলো তো, আমাদেরকে বলছে যে তোমরা ফেরত আসবে, তো আমরা ফেরত আসবো কি আসবো না সেটা তো বলতে পারছি না। আমরা ওখানে যাবো, গিয়ে ডিসিশন নেবো ঘোড়ায় আসবো কি হেঁটে আসবো। এই জন্য এখন এরা এখানে এসে নাটক শুরু করেছে। এইগুলো প্রবলেম থাকেই। ওরা এখন এখান থেকে নিজেরা ঘোড়া এক্সচেঞ্জ করছে। দেখো 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 এই ঝামেলা, ঘোড়া ওরা পাল্টাপাল্টি করলো, বুঝতে পেরেছো? মানে দিদি ভাইকে অন্য ঘোড়ায় দিল, এবারে এখন এরা আমাদেরকে কি করবে কে জানে। आप लोग क्या कर रहे हो? नहीं भैया, हमने कोई कुछ नहीं किया यार। अरे हम लोगों का टाइम वेस्ट हो रहा है ना, यहाँ पे आधा घंटा हो गया है अभी। हाँ हाँ, हमको दे दो ना, जब तक हमको दे। मैं वहाँ पे पहुँच के आपको पैसा दूंगा पूरा, बस। ये नहीं, ये तो आप हम लोगों को पहले पे नहीं बताए थे। मेरे पैसा जमा होता है, अभी आपको भी आगे भी होगा, ऐसी कोई बात नहीं है। जो पैसा जो भी है, जो गवर्नमेंट का, तो ये तो आपको पहले बताना चाहिए था ना। अभी नहीं, अभी आप लोग यहाँ पे आके इतना लफड़ा कर रहे हो। पर्ची हो गया, अब आप लोग ऊपर जाके भी लफड़ा करोगे। लकड़ी की कोई बात नहीं है। हम लोग आपको पूरा पैसा दे देंगे, बस आप हम लोग छोड़ दो। ব্যাপারটা বুঝতে পারলে? অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো। কি বলো তো, যে অর্ধেক রাস্তা থেকে ঘোড়া করলে কিন্তু একটু সাবধান। যদি ঘোড়া করা মানসিকতা থাকে তাহলে একদম সরকারিভাবেই করো। এরা এসে এখন দেখলে শুনতে পারলে যে এখন বলছে পয়সা দিয়ে দাও, পয়সা দিয়ে দাও। এবার এখনই ওরা আমাদেরকে এত দূর থেকে এখানে এনে নাটক করছে, আধ ঘন্টা ওয়েট করালো আমাদেরকে, ঘোড়া চেঞ্জ করছে। কেননা ওরা যাবে না পুরোটা, মানে ভবন পর্যন্ত যাবে না। এবার ওরা জোগাড় করছে লোক, তোরা ভবন পর্যন্ত যা, আমাদের ঘোড়া ছেড়ে দে, তোরা ভবন পর্যন্ত যা। মানে ওরা এইসবই করছে, আমি বুঝতে পারলাম ব্যাপারটা। এবার এখন এসে বলছে পয়সা দাও, পয়সা দাও। কারণ পয়সা কেন দিতে হবে? পয়সা তো কথা হবে না, ভবন পর্যন্ত পৌঁছাবো তারপরে তোমাকে পয়সা দেবো। আর এখন পয়সা দিয়ে দেবো, পরে তোকে খুঁজেই পাবো না। হ্যাঁ, এখনই ওরা এত লাফড়া করলো, এখানে আধ ঘন্টা ধরে আমাদের টাইম ওয়েস্ট করলো। 2 মিনিট আসতে না আসতে আমাদের নামতে হলো। সেটা আগেই বলে দিক যে ঘোড়া ওখানে জাস্ট ঘোড়াতে উঠলাম, 2 মিনিট এসে আবার নেমে যেতে হলো চেকপোস্টের জন্য। তো ওখানে বললে আমরা ঘোড়ায় উঠি না। তো যাই হোক, ঘোড়াওয়ালাদের অত্যাচার সহ্য করার পর আবারও আমরা এগিয়ে চললাম মাতা বৈষ্ণোদেবীর যাত্রার পথে। মনে মনে একটাই সেই মন্ত্র, জয় মাতা দি, জয় মাতা দি। দুই পাশে দেখো, এইদিকে ঘোড়ার রাস্তাতে দুই পাশে না গ্রিল দেওয়া আছে, মানে ঘোড়া পড়ে যাওয়ার কোনো চান্স নেই। আর এইখানে কিন্তু মাথার উপরে শেড নেই। ওই রাস্তাটায় কিন্তু শেড আছে, পায়ে হেঁটে যাওয়ার রাস্তাটায়। রাস্তার কাজ হচ্ছে এখানে। যদিও কিছুক্ষণ পর অর্ধেক রাস্তায় আমাদের মাথার উপরে শেড ছিল। যেখানে শেড ছিল জায়গাটা ভালো লাগলেও সেখানে অত্যন্ত হিমশীতল বাতাসের জন্য আমাদের হাত এবং মুখ একদম জমে যাচ্ছিল। আর যেখানে রোদ ছিল সেখানে কমসে কম আমাদের শরীরে উষ্ণতা বজায় ছিল। ঘোড়াওয়ালাদের উপর ভরসা না করে আমি নিজেই গিয়ে পার্সি কাউন্টারে টাকা জমা দিয়ে আসলাম। আমাকে সেখানে পে করতে হলো 650 টাকা করে, মানে অর্ধকুমারী থেকে ভবন পর্যন্ত। কিন্তু যেহেতু আমরা আরো নিচ থেকে ঘোড়া করে এসেছি, ঘোড়াওয়ালাদের সাথে আমাদের কথা হয়েছিল 1250 টাকা করে, তাই বাকি মূল্যটা আমাকে ওপরে গিয়ে ঘোড়াওয়ালাকে পে করতে হবে। আর বাচ্চার জন্য 200 টাকা এক্সট্রা, মানে 1450 টাকা। অবশেষে দর্শন হলো মাতা বৈষ্ণোদেবী সেই পবিত্র মন্দির। এখন বাজে মানে 12:35। আমরা পৌঁছে গেছি, প্রত্যেকে পৌঁছে গেছি, বাবা মা পৌঁছে গেছে। বাবা মারা কোথায় আছে? মনোকামনা ভবন ওরা আছে। ফোন করেছিল বাবা, যাই দেখা করছে। আর এখানে তো মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই। হ্যাঁ, আমি একটু মন্দিরের বাইরের দৃশ্য তোমাদেরকে দেখাবো, তারপরে দর্শন করে এখান থেকে যাব ভৈরব বাবার ওখানে। কারণ ভৈরব বাবার ওখানে কিন্তু আমাদের 2টোর সময় বুকিং করা আছে স্লট। আর এখন বাজে 12:35। দেখছি, আশা করি মায়ের কৃপায় হয়ে যাবে। এখানে একটা লকার রুম আছে, বুঝতে পেরেছো? আমরা এখানে লকার রুমে সব কিছু জমা দিয়ে তারপর মায়ের দর্শন করে আসছে। বৈষ্ণোদেবী যাত্রা শুরু করার জন্য সর্বপ্রথম তোমাদের আসতে হবে কাটরায়। আমরা জম্মু থেকে এসেছিলাম বাই রোড কাটরা। সেই ভিডিওর লিংক আমি আমার ডেসক্রিপশনে ছেড়ে দিলাম, তোমরা চাইলে ভিডিওটি দেখতে পারো। দেখতে গেলে তোমাদের একটা মোটামুটি আইডিয়া পরিষ্কার হয়ে যাবে
যে জম্মু থেকে কাটরা অতি সহজেই তোমরা কিভাবে আসতে পারো, কাটরায় কোন হোটেলে উঠবে, তার পরিষেবা এবং খরচ কেমন, খাওয়া দাওয়ার খরচ কেমন, সবকিছুই কিন্তু আমি আলোচনা করেছি সেই ভিডিওতে। মাতা ভবনের আশেপাশে তোমরা নিরামিষ খাবার খুব সহজেই পেয়ে যাবে। এখানে রয়েছে এটিএমও। এই যে লাইনটি দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু হয়েছে বাবা ভৈরবনাথের দর্শনের জন্য রোপওয়ে যাত্রা। মাতা বৈষ্ণোদেবী ভোগ হিসেবে 100 টাকার পরিবর্তে এই ধরনের একটি থলে দেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল একটি নারকেল, একটি ভোগের প্যাকেট, তার সাথে একটি মাথায় বাঁধা ছোট্ট চুনরি। দর্শনের পর প্রত্যেক দর্শনার্থীকে লাইনে দেওয়া হয়েছিল মাতা বৈষ্ণোদেবীর আসল ভোগ, যার মধ্যে ছিল মুড়ি সহ মিষ্টির কিছু দানা আর তার সাথে একটি কয়েন। খুব ভালোভাবে মাতা দর্শনের পর খালি পায়ে শীতল সেই পাথুরে রাস্তায় হেঁটে আমাদের প্রত্যেকেরই পা এতটাই ব্যথা হয়ে গেছিল যে আমাদের মধ্যে আর ভৈরব বাবা দর্শনের শক্তি ছিল না। তাই দূর থেকে ভৈরব বাবার কাছে ক্ষমা চেয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ফিরে চলে যাব। এবারের মতো ফিরে যাচ্ছি। জানি মাতা বৈষ্ণোদেবী দর্শনের জন্য ভৈরবনাথের দর্শন অতি আবশ্যক, কেননা ভৈরবনাথের দর্শন যদি না হয় তাহলে মাতা বৈষ্ণোদেবীর দর্শন অসম্পূর্ণ থাকে। তাই কিছু অসম্পূর্ণ বাসনা মনে নিয়েই ফিরে গেলাম আবার পাহাড়ের নিচের দিকে। তাই আজকের পর্বে নিচ্ছি বিদায়। দেখা হবে এর পরের নতুন পর্বে, যেখানে আমি তোমাদের দেখাবো আমাদের ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীর। তো আমি সুশান্ত, তোমরা দেখছো এসআর ব্লগস মালদা। আমি যখনই সময় সুযোগ পাই পেরিয়ে পড়ি, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াই আর তার ভিডিও করে আমি আমার এই চ্যানেলে আপলোড করি। এখন এক্সপ্লোর করছি কাশ্মীরকে আমার জন্য, তোমাদের জন্য আর আমার পরিবারের জন্য। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুবান্ধব ফ্যামিলি প্রত্যেকের সাথে শেয়ার করো। আর নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই প্রেস করো, তাতে কী হবে যখনই আমি ভিডিও আপলোড দেবো ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের পর্বে নিচ্ছি বিদায়, দেখা হচ্ছে এর পরের নতুন পর্বতে।